চলো এখন ঘড়ির কাটায় প্রায় 11:30টার কাছাকাছি বাজে, আর আমরা 11টা 10-15 মতন হচ্ছে, আর আমরা চলে এসেছি হচ্ছে নিউ টাউন সার্বজনীন যে পুজোটা হয়, এই যে এখানে প্যান্ডেলটা অলরেডি রেডি হচ্ছে, ওখানে আমরা চলে এসেছিলাম। আর আজকের এটা কোনো অ্যাকোরিয়ামের কাজে আসেনি, আজকের এসেছিলাম হচ্ছে এখানে একটা গাড়ির প্রজেক্ট চলছিল, যেটা হচ্ছে এই মেলার মধ্যে ডিসপ্লে থাকবে। আমি জাস্ট ব্যাক ক্যামেরাটা করে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা রয়েছে, এই গাড়ির যে ডিসপ্লেটা হচ্ছে, তো এই গাড়ির ডিসপ্লেটাই হবে, তার জন্য বেশ কিছু রক ফক দিয়ে এখানে হার্ডস্কেপ হচ্ছে। আর এখানে মোগলি তো রয়েছে, প্লাস মেন যে কাজ করছে আর কি, রাজ করে দিচ্ছে টোটাল ব্যাপারটাকে। রাজকে কম বেশি সবাই চেনই। আর এখানে যে কনসেপ্টটা রয়েছে, এই যে গাড়িটা রয়েছে, একটা অফরোড গাড়ির যে সিকোয়েন্সগুলো হয় ওইটা দেখানো হবে। তো সেক্ষেত্রে স্টোনের যে ব্যাপারটা রয়েছে, তো স্টোনের ব্যাপারটা দিয়ে উঁচু করা হবে। আর আমি চলো দেখাতে থাকছি আরও টোটাল কাজটা কিরম হয়। কিছুটা কাজ হয়েছে, আর এখানে স্যান্ড রয়েছে, এখানে কিছু প্ল্যান্টস বসানোর ব্যাপার রয়েছে। প্ল্যান্টস বলতে গেলে এখানে বড় গাছই বসবে, বেসিক্যালি বড় বড় যে নারকোল গাছগুলো হয় ওগুলো বসবে। একদম টোটাল একটা ন্যাচারাল স্কেপের মতন যাতে লুকসটা আসে, ওই হিসাবে আমাদেরকে করতে হবে। এখানে যেই দাদাকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন ইন্ডিয়ার মধ্যে অফরোডিং চ্যাম্পিয়ন উইনার। তো উনি আর কি মুম্বাই থেকে এসছে এখানে, আর ওনার সঙ্গে সহযোগিতা করে এই গাড়িটাকে এখানে তোলার ব্যবস্থা করছিলাম। আর ওনাকে একটু একটু করে মাঝে মাঝে গাইড করছিলাম আর কি, যে কোন জায়গাটায় পজিশনিংটা হবে, কীরকমভাবে কী হবে। আর আমি যেহেতু গাড়ির ব্যাপারে সেরকম একটা নলেজ নেই, তাই আমি ওনাকে খুব একটা ভালো চিনি না। আর তোমরা যারা চেনো অবশ্যই ওনার নামটা আমাকে কমেন্ট করে জানিও। বসানোর যে ব্যাপারটা, এই রকগুলো যেহেতু ভীষণ ভারী ভারী, তো এইগুলো আনার প্রসেসটাও একটু অন্যরকমভাবে করে করে আনতে হচ্ছে রকগুলো। এক একটা রক অ্যারাউন্ড ওই ধরে রাখুন মোটামুটি 120 কেজি, কোনোটা 100 কেজি, এরকম করে ওয়েট। তো রকগুলো আনাটাও খুব ডিফিকাল্ট হচ্ছে। আর আমাদের সঙ্গে কাজ করছে হচ্ছে রাজ একবার হাই বলো। তো আমাদের সঙ্গে কাজ করছে হচ্ছে রাজ, মানে টিম গ্রিন প্রজেক্ট। তো একসঙ্গেই মিলে আর কি কাজটা হচ্ছে। আর চলো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। টোটালটা একটুখানি কাজ হয়ে যাক, ততক্ষণ আমি আর এই রিভার রকগুলো যেহেতু ভীষণ ভারী, তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্লেসমেন্ট করাটা ভীষণ ডিফিকাল্ট হচ্ছিল। আর তার মধ্যে এই যে স্যান্ডগুলো রয়েছে, স্যান্ডগুলোতে যেহেতু রকগুলো বসে যাচ্ছে, তো নিচে আমরা ওর জন্য আলাদা আলাদা কিছু জিনিস ওখানে দিয়ে ওটাকে উঁচু করার ব্যবস্থা করেছি। আর তার মাঝে মাঝে মুগলি এসে একবার করে দেখে নিচ্ছে যে এই জায়গাটার রকগুলো যেরকমভাবে রয়েছে ওটা ঠিক আছে কিনা, কারণ ওনার একটা গ্রাফ বানিয়েই দিয়েছিল যে এই গাড়িটা কিরমভাবে পশ্চারে থাকবে। পাথরের কাজ যতটা ছিল ততটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই ব্যাক সাইডের যেরমভাবে আর কি গ্রাফটা করা রয়েছে, ব্যাক সাইডে কিছু গাছ লাগানোর ব্যাপার রয়েছে, ওগুলো লাগানো হবে। আর তার আগে মোটামুটি রকেট স্কেপটা আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর এছাড়াও এই গাড়িটা এছাড়াও এই দিকে আরও একটা গাড়ি রয়েছে, যেটা এখানে রেডি করা হয়েছে। আর এখানে আরও একটা মানে ব্যাটারি সেকশনের যে কার থাকে, ওই কার থাকবে। প্লাস হচ্ছে এই পাশে আরও দুটো গাড়ি রাখা হয়েছে। আর এই যেই সব জায়গাগুলো ফাঁকা রয়েছে, এগুলো সব প্ল্যান্টস বসবে, ওগুলো সব বড় বড় নার্সারির যে প্ল্যান্টসগুলো হয় ওগুলো বসবে। ওইগুলো কালকে সকালবেলায় আসবে ওই টিমের লোক, ঠিক আছে। আপাতত পাথরের যে সেকশনটা ছিল এটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। কাজটা ছিল এটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর গাছ লাগানোর যে ব্যাপারটা রয়েছে এটা তো কালকে সকালবেলা হবে। আর এছাড়াও যেসব গাড়ির ডিসপ্লেগুলো এখানে হচ্ছে সেইগুলো একবার ঘুরিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। আর এখানে দেখিয়ে দেওয়ার পরেই আমাদের কাজ শেষ, আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাওয়ার পালা। আর আজকের মতন সারাদিনের মতন আজকে এখানেই কাজ শেষ করলাম। আর কাজ শেষ করতে করতেও অ্যারাউন্ড ওই 1:30টার কাছাকাছি বেজে গেছিলো, রাত 1:30টার মতন বেজে গেছে। তো এখানেই আজকের মতন টোটাল কাজ কমপ্লিট। আর এইখানে যে গাছ লাগানোর যে ব্যাপারটা, ওটা তো কালকের লাগবে, আগেই বলেছি। তো টোটালটা লেগে যাওয়ার পরে যে ফাইনাল লুকটা হবে ওটাও আমি দেখাবো। আর আজকের আপাতত বাড়ি ফিরে যাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।